ওম নমঃ শিবায়, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। আজকে দেখে নেব ডিভাইন আপনাদের কি মেসেজেস দিতে চান, কি জানাতে চান। আজকে ডিভাইনের মেসেজেসের উপরে কালেক্টিভ রিডিং হবে। আর আপনারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইলে অথবা আমার থেকে ট্যারো কার্ড শিখতে চাইলে যে কোনো ইনফরমেশনের জন্য স্ক্রিনের উপর যে নাম্বার মেনশন রয়েছে 9932206754 এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। তো চলুন আজকে রিডিং শুরু করছি। হর হর মহাদেব। থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ ইউনিভার্স গাইড করুন আজ আপনি আমার ভিউয়ার্সদের কি জানাতে চান। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। Thank you, universe. Three of Swords, Hierophant. Okay, let's clarify. Three of Swords, Two of Swords. Okay, and Hierophant. Please let's clarify करें Hierophant को. Okay, यहाँ पर जो strongly मैं देख पा रही हूँ आपको थर्ड पार्टी सिचुएशन आपके लाइफ में या आपके मैरिज में डेफिनेटली रहा है। एंड या तो मैरिज या एक स्ट्रॉन्ग कमिटेड रिलेशनशिप में आपके लाइफ में थर्ड पार्टी इशू रहा है, जिसके वजह से आपको बहुत बड़ा हार्टब्रेक मिला, आपको ऑप्शन की तरह ट्रीट किया एंड थर्ड पार्टी कहीं ना कहीं आपका हक मार के ओके আমি বেঙ্গলি রিডিং করছি, আমি হিন্দিতে কথা বলা শুরু করে দিয়েছি ফ্লোতে, তো যে সরি ফর দ্যাট। তো এখানে যেটা দেখতে পাচ্ছি আপনাদের ম্যারেজ অথবা ম্যারেড লাইক কোনো কমিটেড রিলেশনশিপ ছিল যাতে আপনার খুব হার্টব্রেক হয়েছে এবং আপনাদের রিলেশনশিপে থার্ড পার্টি ইস্যু স্ট্রংলি আমি দেখতে পাচ্ছি যে থার্ড পার্টির জন্য আপনি অপশনের মতো ছিলেন, আপনি আপনার রিলেশনশিপ কমিটেড রিলেশনশিপ অথবা ম্যারেজে নিজেই সাইডলাইন হয়ে থেকেছেন, অপশনের মতো ট্রিট হয়েছেন, যার জন্য আপনার লাইফে অনেক হার্টব্রেক হয়েছে এবং এই থার্ড পার্টি আপনার যে অধিকার সেগুলো হনন করে লাইফে মজা করছিলেন, আনন্দে ছিলেন। এই রিলেশনশিপের এই সিচুয়েশন, থার্ড পার্টি সিচুয়েশন যদি থেকে থাকে তবে এটা আপনাদের জন্য ডিভাইনের আজকে কিছু স্ট্রং মেসেজেস রয়েছে। আমি একটু উপর থেকে দেখে নিচ্ছি কারণ ক্যামেরাটা আমার মাথার উপরে সেট রয়েছে। ওকে, দেখে নিলাম যে সমস্ত কার্ডগুলো ভিজিবল কিনা। ওকে, এখন দেখে নেব এই রিলেটেড আপনাদের জন্য ডিভাইন কি গাইডেন্স দিতে চান। ঠিক আছে, দ্যাট মিনস আপনাদের ম্যারেজ অথবা ম্যারেজ লাইক স্ট্রং কমিটেড রিলেশনশিপে ডেফিনেটলি থার্ড পার্টি আপনার অধিকার কেড়ে নিয়েছে এবং আপনার হার্টব্রেক হয়েছে বারংবার। ওকে, তো ডিভাইন আমার ভিউয়ার্সদের আপনি কি মেসেজ দিতে চান। ওকে, আপনার এনার্জি যদি আমি ফিল করে বলতে পারি আপনি এখনো রেস্টলেস এনার্জিতে আছেন, কিছুটা হলেও রেস্টলেস। এই রিডিংটা দেখা মাত্র আপনার কোথাও না কোথাও আবার পুরনো স্মৃতি ট্রিগার হয়েছে। ঠিক আছে, তো ঘাবড়াবেন না, আপনার লাইফে কঠিন পরীক্ষার সময় এন্ড হতে চলেছে, এটা একটা ইনটিউটিভ ফিলিং রয়েছে। দেখা যাক ডিভাইন গাইডেন্স কি আসতে চলেছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। থ্যাংক ইউ ইউনিভার্স। দ্য ফুল, কুইন অফ সোর্ডস, এইট অফ কয়েন্স, ফোর অফ সোর্ডস and the final card, ফাইভ অফ সোর্ডস। ওকে, এক সেকেন্ড। ওকে, আমি ক্ল্যারিফায়ার্স নিয়ে নিচ্ছি। ওকে, প্লিজ ক্ল্যারিফাই করুন দ্য ফুলকে। হর মহাদেব। টেম্পারেন্স। ওকে, কুইন অফ সোর্ডস, কুইন অফ সোর্ডস কে প্লিজ ক্ল্যারিফাই করুন, কুইন অফ সোর্ডস কে ক্ল্যারিফাই করুন। হর মহাদেব। থ্যাংক ইউ ইউনিভার্স। নাইন অফ কয়েন্স। ওকে, এইট অফ কয়েন্স কে প্লিজ ক্ল্যারিফাই করুন। পেজ অফ সোর্ডস। ওকে, ফোর অফ সোর্ডস কেন এসেছে, কিং অফ কয়েন্স and ফাইভ অফ সোর্ডস, সেভেন অফ কয়েন্স। দেখুন এখানে যেটা ক্লিয়ার কাট, এটা যদি বলি থার্ড পার্টি এবং আপনার পার্টনারের কার্মা এই রিডিং এর হেডলাইন দেই বা টাইটেল দেই তাহলেও কিছু বেশি বলা হবে না। তার কারণ এখানে আমি যেটা দেখতে পাচ্ছি আপনি আপনার লাইফে, যেটা আমি বললাম একটু আগে, আপনার লাইফে খুব শিগগিরই কঠিন পরিশ্রমের পর একটা
বেস্ট চ্যাপ্টার ওপেন হতে চলেছে আপনার লাইফে। আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি আগামী দিনে আপনার লাইফে নতুন চ্যাপ্টার শুরু হতে চলেছে। আপনার লাইফে আপনি ব্যালেন্সড এনার্জিতে আসবেন, ঠিক আছে। যেটা মেইন কথা সেটা হচ্ছে আপনি কি ভালো আছেন, আপনি কি লাইফে ভালো থাকবেন ইন ফিউচার, সেটা এনশিওর করেছেন ডিভাইন যে আপনি আপনার লাইফে নিউ বিগিনিং করবেন, অ্যাজ ওয়েল এস আপনার লাইফে ব্যালেন্স আসবে। আর রেইনবো এনার্জি, ব্যাকগ্রাউন্ডে যে রেইনবো এনার্জি আছে সেটা কি ডিনোট করে, আপনার লাইফে কালার, বর্ষা বা বৃষ্টি, তারপরে যে কালার নিয়ে রেইনবো আমাদের লাইফে বা আমাদের চোখে ধরা দেয়, সেই রকমের বৃষ্টির পরে, একটা মেঘলা ওয়েদারের পরে যে রেইনবো, যে সূর্যের একটা সূর্যের রশ্মি যে কালারফুল এনার্জিতে আমাদের লাইফে সুন্দরভাবে ধরা পড়ে, আপনার লাইফেও সেই সমস্ত এনার্জি কালারফুল ওয়েতে আপনার লাইফেও আসতে চলেছে। আপনার লাইফে ব্যালেন্স থাকবেন, ফোকাস থাকবেন এবং আপনার লাইফে নিউ বিগিনিং হচ্ছে। কিভাবে হচ্ছে সেটা আমি অবশ্যই রিডিং এর এন্ডে দেখবো। আপনার লাইফে যেটা ডিভাইনের মেইন গাইডেন্স সেটা হচ্ছে, আপনি যদি এখনো নিজের বাউন্ডারি সেট না করেন, নিজের অধিকারের জন্য যদি আওয়াজ না তোলেন, দ্যাট মিনস আপনার সাথে কেউ কমিটেড রিলেশনশিপে আছে, ম্যারেজে আছে, দ্যাট মিনস আপনার পার্টনার, আপনার স্পাউস, সমস্ত কিছুর পরেও, এক সেকেন্ড হোল্ড অন। ওকে, তো আমাকে ডাকছিল ঘরে, যাই হোক ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসছে, প্রেসার কুকারের রান্না হচ্ছে, সো ইগনোর করুন। যেটা আমি দেখতে পাচ্ছি ডিভাইনের যেটা গাইডেন্স সেটা হচ্ছে, ডিভাইন বলছেন এখনো যদি প্রেসার কুকার সিগনিফিকেন্ট, কারণ আপনারা এখন টাইম চলে এসেছে, আপনি নিজের মধ্যে কতটা প্রেসার নিতে পারেন, প্রেসার আউট রিলিজ করার সময় এসে গেছে। আপনি যদি নিজের বাউন্ডারি এখনো ক্রিয়েট না করেন, ডিভাইন বলছেন নিজের অধিকার, নিজের এখতিয়ারের বাইরে গিয়ে আপনি টলারেট করবেন না। আপনার লাইফে আমি যেটা দেখতে পাচ্ছি, নিজের বাউন্ডারি ক্রিয়েট করুন, আপনার লাইফে তবে স্টেবিলিটি আসবে। এবং এখানে যেটা ইম্পর্টেন্ট, আপনার যে স্পাউস রয়েছে বা আপনার যে কমিটেড পার্টনার রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারও কিছু দায় দায়িত্ব রয়েছে, যে থার্ড পার্টি সমস্ত কিছু তা না, তারও দায় দায়িত্ব রয়েছে। তো তার ক্ষেত্রে আপনি সেক্ষেত্রে আওয়াজ তুলুন বা নিজের বাউন্ডারি মেনটেন করুন যে আমার অধিকারের কি হচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে যদি আপনার পার্টনার, অবভিয়াসলি পার্টনার এখানে মেইন কালপ্রিট না, তো থার্ড পার্টি এতটা কি করে মাথা চাড়া দিয়ে আপনার রিলেশনশিপ অথবা আপনার অধিকার কেড়ে নিতে পারে, ঠিক আছে। এখানে পার্টনারই আপনার মেইন কালপ্রিট, কিন্তু সেক্ষেত্রে আপনার যেটা করণীয়, নিজের বাউন্ডারি কিছু, নিজের কেরিয়ার, মানি, ফাইন্যান্স, নিজের লাইফকে স্টেবল করুন, ঠিক আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে আপনার পার্টনারের ডেফিনেটলি, আপনার পার্টনার একজন কার্মিক পার্টনার, তিনি আপনার লাইফে ভালো কিছু চান না, ঠিক আছে। সোজা সাপটা ভাষায় তিনি আপনার ভালো চান না, শুধু আপনার থেকে ভালো এনার্জি বা আপনার থেকে ফায়দা লোটার জন্য ইনি আপনাকে বছরের পর বছর নিজের সাথে আটকে রাখতে চান। ইনি আপনাকে না তো ভ্যালু করেন, না তো আপনাকে রেসপেক্ট দিয়ে রাখতে চান, ঠিক আছে। ডেফিনেটলি আপনার থেকে কিছু ফায়দা লোটার জন্য, কিছু স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাকে নিজের লাইফে আটকে রাখতে চান, এগোতে দিতে চান না। কিন্তু এই ব্যক্তিরও আমি যেটা দেখতে পাচ্ছি, খুব শিগগিরই বা শুরু হয়ে গেছে না, ফাইন্যান্স নিয়ে ইনি খুব শিগগিরই প্রবলেমের মধ্যে পড়বেন, এবং আউট অফ দ্য ব্লু এনার ফিল হবে যে কোথা থেকে কি হয়ে গেল, ঠিক আছে। হঠাৎ করে এনার লাইফে কেরিয়ার অথবা মানি অথবা ফাইন্যান্স নিয়ে একটা ডাউনফল, একটা স্ট্রাগল আসতে চলেছে বা অলরেডি শুরু হয়ে গিয়েছে। ডেফিনেটলি ডিভাইন জাজমেন্ট ইজ হিয়ার, জাজমেন্ট কল ডিভাইনের হয়ে গেছে। এন্ড ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসছে কোনো বিয়ে বাড়ির হয়তো বা, ঠিক আছে। এন্ড এখানেও দেখুন, এখানে সানাই বাজছে, ঠিক আছে। দ্যাট মিনস আপনার এখন লাইফে সেলিব্রেট করার সময়, ঠিক আছে। এমনটা নয় যে তাদের লাইফে 12টা বেজে গেছে দেখে আপনি লাইফে এনজয় করবেন। আপনার এনজয়মেন্টটা কিসের জন্য ইম্পর্টেন্ট, যে আপনার লাইফে নিউ বিগিনিং এন্ড স্টেবিলিটি আসতে চলেছে। এক সেকেন্ড হোল্ড অন। ওকে, তো যেটা বলছিলাম যে ডিভাইন জাজমেন্ট ইজ হিয়ার, আপনার এখন সেলিব্রেট করার সময়। এটা দেখে নয় যে তাদের ডাউনফল শুরু হয়েছে, এটা অবশ্যই দেখে যে আপনার লাইফে আপনি সেই ব্লকেজেস গুলোর থেকে বেরিয়ে যাচ্ছেন। আপনার লাইফে যে ব্যক্তি, এখানে আপনার পার্টনারের মেইন কর্মা যেটা দেখতে পাচ্ছি, এনার লাইফে ব্লকেজ, লাইফে এনার যে স্পিডে এনে এগোচ্ছিলেন কেরিয়ার, মানি, ফাইন্যান্সে, সেদিকে এনার ব্লকেজ আসতে চলেছে, যে কারণে এনার কেরিয়ারের দিক থেকে এনে ডাউনফল দেখবেন, ফাইন্যান্স বিগড়ে যাবে, যার কারণে মেন্টাল ইস্যু হবে, ঠিক আছে। প্লিজ আরো বলুন। টাওয়ার, এনার ফাইন্যান্স অথবা কেরিয়ারের একটা ডাউনফল স্ট্রংলি আন্দাজ করা যাচ্ছে। থার্ড পার্টির ক্ষেত্রে যদি বলি, যিনি আপনার লাইফে অথবা আপনাদের পার্টনারের মধ্যে ঢুকে আপনাদের মধ্যে যে কনফ্লিক্ট ক্রিয়েট করেছেন, এই ব্যক্তির লাইফে ইনি কিছু না কিছুর জন্য সারা জীবন ওয়েট করে যাবেন। এনার লাইফে কিছু ইচ্ছা, কিছু চাহিদা আনফুলফিলড হয়ে থাকবে এই লাইফে। কি সেই চাহিদা, প্লিজ ইউনিভার্স গাইড করুন। হর হর মহাদেব। থ্যাংক ইউ ইউনিভার্স।
সিক্স অফ ওয়ান্স, এনার লাইফে ইনি অল দ্য টাইম লোকের কাছে হাস্যস্পদ হয়ে থাকবেন। দ্যাট মিনস এনার যে চয়েসেস কারো রিলেশনশিপের মাঝখানে ঢুকে তাদের রিলেশনশিপ খারাপ করা, এই সমস্ত কিছুর জন্য লোকে এনার সামনে এবং পিঠ পিছে এনার গসিপ করবেন, যেটা আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এবং এনার লাইফে সাকসেস, ইনি লাইফে না থার্ড পার্টির সমস্ত কিছুর মধ্যে যেন নিজের জেদ বজায় রেখে জিত হাসিল করাই মেইন লক্ষ্য হয়ে থাকে, সেটা উনি লাইফ লং চাইলেও লাইফে কোনো না কোনো সিচুয়েশন নিয়ে হারবেনই, ইনি লাইফে কখনো জিততে পারবেন না, এটা আমি দেখতে পাচ্ছি। ডিভাইন শুধু একটা কথাই বলতে চান, আপনার লাইফে নিজের বাউন্ডারি খিচুন, নিজের সেলফ রেসপেক্ট, নিজের অধিকারের জন্য আওয়াজ তুলুন। পার্টনার যদি সেটা টলারেট করতে না পারে বা সেটা ঠিকঠাক মেনটেন করতে না পারে, নিজের জন্য ভাবুন, ঠিক আছে? আমি কখনোই, আপনি দেখে থাকবেন আমার কোনো রিডিং এ আমি বলি না পার্টনারকে চেঞ্জ করার জন্য মেডিটেশন করুন, পার্টনারকে চেঞ্জ করার জন্য লাভ ভাইব্রেশন দিন। যে মানুষ সৎ হয়, অনেস্ট হয়, লয়াল হয়, তারা নিজের রিলেশনশিপের মাঝখানে কোনো থার্ড পার্টিকে এন্ট্রি দেয় না। আর যারা এন্ট্রি দেয়, যারা ধোকাবাজি করে, আপনাকে আনওয়ার্দি ফিল করায়, অপশনের মতো ফিট করায়, তারা আপনার লাভ ভাইব্রেশন এনার্জি ওয়ার্দি এনাফ নন, ঠিক আছে? তো তাদের জন্য নিজের এনার্জি ওয়েস্ট করবেন না। একটা রিলেশনশিপ আপনার লাইফে কখনোই এত ইম্পর্টেন্ট হতে পারে না যে কিনা আপনার সেলফ রেসপেক্ট, আপনার আত্মমর্যাদাকে ঘুরে পা দিয়ে মারিয়ে এগিয়ে যেতে পারে। একটা রিলেশনশিপ, একটা মানুষ আপনার লাইফে এতটাও ইম্পর্টেন্ট হওয়া উচিত না। যে মানুষ আপনাকে রেসপেক্ট দেবে, রেসপন্সিবল হবে, তার সাথে লাইফে ভালো থাকুন। যারা সেটা পারবে না, তাদের দিকে সেই মোহমায়ার থেকে না ডিট্যাচ হওয়াটা শিখুন, ঠিক আছে? কি নিউ বিগিনিং আসতে চলেছে প্লিজ ইউনিভার্স, দা ফুল, আমার ভিউয়ার্সদের লাইফে কি নিউ বিগিনিং আসতে চলেছে? হর হর মহাদেব, থ্যাংক ইউ ইউনিভার্স। দেখুন, আপনার লাইফে নিউ বিগিনিং তখনই আসবে যে আপনি এই রিলেশনশিপ থেকে কমপ্লিটলি মুভ অন করবেন। থার্ড পার্টির রিলেশনশিপে নিজে আপনি কবে থার্ড পার্টি চলে যাবে, কবে আপনার ভ্যালু পার্টনার বুঝবে, এই করে করে লাইফে কতগুলো মাস, কতগুলো বছর ওয়েস্ট করলেন, সেটা খাতায় হিসাব করে আজকে লিখবেন, ঠিক আছে? নয়তো কমেন্টে লিখবেন যে থার্ড পার্টি কবে যাবে, আপনার পার্টনার আপনার ভ্যালু বুঝে কবে আপনার লাইফে সিরিয়াসলি রিলেশনশিপে আসবে। এই অপেক্ষায় রিডিং দেখতে দেখতে কত বছর, কত মাস ওয়েস্ট করেছেন, ওয়েট করেছেন, সেটা আজকে আমি কমেন্ট সেকশনে দেখতে চাই। আপনার লাইফে যে রিলেশনশিপ ওয়ার্দি এনাফ নয়, যে মানুষ আপনাকে অল দ্য টাইম আনওয়ার্দি ফিল করায়, সোড মানে পেইন দেয়, সেই মানুষ আপনাকে ওভার থিঙ্কিং, ঠিক আছে, কোনো কিছু ক্লিয়ার কমিউনিকেশন করে না, তার এক একটা জেস্টার নিয়ে আপনি ওভার থিঙ্কিং করতে থাকেন। এর মানে কি সেটা, তার মানে কি ওটা, মানে ক্লিয়ার কমিউনিকেশন করে কোনো কিছু সোজা সাপটা ক্লোজারও দেয় না, সেই ব্যক্তিকে নিয়ে ভাবার সময় বন্ধ করুন। লাইফটা আপনার, সময়টা আপনার, ঠিক আছে? একটা রিলেশনশিপ এন্ড হয়েছে, একটা মানুষ আপনার ভ্যালু বোঝেনি, তার জন্য তার পায়ে পড়ে হন্যে হয়ে রিলেশনশিপের দোহাই দিয়ে নিজের সময়, জীবন ওয়েস্ট করবেন না। আমি কিন্তু কখনোই বলছি না যে একটা মানুষ ছেড়ে দিয়ে আরেকটা মানুষের জাম্প করুন। আমি বলবো নিজের লাইফ থেকে যে শিক্ষা পেয়েছেন, নিজের কেরিয়ার, মানি, ফাইন্যান্স বিল্ড আপ করুন, ঠিক আছে? এই কলিযুগে ফার্স্ট প্রায়োরিটি ভগবান আর নিজের পরে যেটাকে দেবেন সেটা হচ্ছে মানি, টাকা পয়সা। এই কলিযুগের টাকা পয়সা ম্যাটার করে। আমি অ্যাজ এ স্পিরিচুয়াল গাইড আমি আপনাকে বলবো, মা লক্ষ্মীর কৃপা যদি এই কলিযুগে না থাকে না, আপনার লাইফে আপনি বিগ জিরো অবস্থায় থাকবেন, ঠিক আছে? আর রিলেশনশিপ গুলোই স্বার্থপরতায় বেস্ট, ঠিক আছে? আনকন্ডিশনাল লাভ বলে এই 3D লাইফে কিছু এক্সিস্ট করে না। কেউ যদি এখন কমেন্ট সেকশনে লেখেন যে মা বাবার ভালোবাসা, সেটাও কন্ডিশন, কারণ কিছু কিছু ক্ষেত্রে তারাও ভেবে থাকেন, বেশিরভাগ ক্ষেত্রে 99% বাবা মারাই ভেবে থাকেন আজকাল বাচ্চাদের বড় করব, নেক্সট বড় হয়ে তারা আমাদেরকে দেখবে। তো গিভ অ্যান্ড টেকের রিলেশনশিপ এভরি রিলেশনশিপে রয়েছে, তো কোনো রিলেশনশিপই আনকন্ডিশনাল নয়। আপনি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল সোল, এই ডিভাইন এনার্জি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে কিছু লেসন লার্ন করে নিজের ভ্যালু বুঝতে, ঠিক আছে? নিজের ভ্যালু বোঝা মানে কিন্তু সেলফিশ হয়ে যাওয়া না, ঠিক আছে? যারা আপনাকে রেসপেক্ট দিতে পারে না রিলেশনশিপে, লয়্যালটি, অনেস্টি মেনটেন করে আপনার রেসপন্সিবিলিটি নিতে পারে না, তাদের থেকে ডিট্যাচ হওয়া শিখুন। এই রিলেশনশিপ, এই পৃথিবীতে কোনো রিলেশনশিপই পার্মানেন্ট নয়। মোহমায়ার চক্করে নিজের লাইফ ওয়েস্ট করবেন না। আপনার লাইফে নিউ বিগিনিং এটাই হবে যে আপনি এই মানুষের থেকে কমপ্লিটলি মুভ অন করবেন, ঠিক আছে? নিজের লাইফে পজিটিভ এনার্জি, পজিটিভ কিছু চেঞ্জেস এর জন্য না, নেগেটিভ জিনিস থেকে বেরিয়ে আসাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন আমাকে অবশ্যই কমেন্ট করে লিখবেন যে এই মানুষের অপেক্ষায় আপনি কত বছর, কত টাইম ওয়েস্ট করেছেন। অবশ্যই আমি আজকের কমেন্টে দেখতে চাই। আপনার লাইফে অবভিয়াসলি ব্যালেন্স সিচুয়েশন হবে, লাইফে আপনি স্টেবিলিটি পাবেন এবং লাইফে রেইনবো কালারের মতো
ভাইব্রেশনাল ভাইব্রেন্ট এনার্জি আপনার লাইফে আবার গ্লো করবে। প্লিজ বলুন আমার ভিউয়ার্সদের লাইফে এই ব্যালেন্সড এনার্জি কিভাবে ক্রিয়েট হবে। মহাদেব, থ্যাংক ইউ ভিউয়ার্স। নাইট অফ কয়েন্স, এস অফ সোর্ড। দেখুন আপনার লাইফে যে ডিলে গুলো, ওয়াও, আপনার লাইফে যে আপনি অল দা টাইম ডিলে দেখেছেন না, সেগুলো কিন্তু ডিলে গুলো আপনার রিজেকশন না। ডিভাইন বলছে যত আপনি ডিলে দেখেছেন, নিজের লাইফে রিজেকশন দেখেছেন, আপনি লাইফে নিজেকে আবারও নতুন করে রেডি করেছেন। কিসের জন্য? যে নিজেকে আরো ডিসিপ্লিন করেছেন, নিজেকে আরো পলিশ করেছেন। আপনার লাইফে একটা জিনিস নিয়ে ক্লিয়ার থাকুন, আপনার লাইফে আপনি যখনই নেগেটিভ লোক সিক্স অফ সোর্সদের লাইফ থেকে বিতাড়িত করবেন, আপনার লাইফে কোনো পাস্ট লাইফ সোলমেট, ঠিক আছে, সেটা অলওয়েজ, আমি কিন্তু বলবো না কোনো রোমান্টিক কানেকশনই, যারা আপনার লাইফে আপনার ভ্যালু অ্যাড করবে, আপনার দিকে হেল্পফুল হবে, সেই টাইপের সোলমেটসরা আসবে। কারো যদি রোমান্টিক কানেকশন বিল্ড আপ হওয়ার হয়, তাদের ক্ষেত্রে রোমান্টিক কানেকশন, যাদের ক্ষেত্রে রোমান্টিক কানেকশন আর ইন্টারেস্ট নেই, তাদের কাছে হেল্পফুল লোক লাইফে আসবে, আপনার লাইফ ইজি হবে। আপনার জন্য ওভারঅল গাইডেন্স কি প্লিজ বলুন, আমার ভিউয়ার্সদের জন্য ওভারঅল গাইডেন্স কি রয়েছে। হঠাৎ মহাদেব, থ্যাংক ইউ ইউনিভার্স। টু অফ কয়েন্স, হাই প্রিস্টেস। দেখুন আপনার জন্য গাইডেন্স রয়েছে মাল্টিটাস্কিং করুন, লাইফে মাল্টিটাস্কিং করুন, নিজের আপনি লাইফে মানিও আর্ন করুন, তার সাথে সাথে নিজের স্পিরিচুয়ালিটির জ্ঞান, ঠিক আছে, সেটাকেও বৃদ্ধি করুন। আপনি স্পিরিচুয়ালি নিজেকে ইভলভ করুন, নিজেকে ওয়াইজ বানান, আর আপনাকে ডিভাইনের সাথে কানেক্টেড হওয়ারই এনার্জি দেওয়া রয়েছে গাইডেন্স হিসাবে, সেদিকেই কানেক্ট হন। এখন ফাইনাল আমি কনফার্মেশন নেব, যারা এখনো থার্ড পার্টিকে ব্লেম করে যাচ্ছেন কালপ্রিট হিসাবে, তাদের জন্য কি গাইডেন্স রয়েছে। যারা এখনো থার্ড পার্টিকে নিয়ে চিন্তায় রয়েছেন, থার্ড পার্টির কে ভ্যালু করে ভ্যালু অ্যাড করে লাইফে রেখে দিয়েছেন, থার্ড পার্টি বেসিক্যালি কোনো ভ্যালু নেই, ঠিক আছে, কিন্তু আপনারা বোঝেন না, আপনারা ভাবেন থার্ড পার্টি সবকিছু খারাপ করেছে, বেসিক্যালি খারাপ করার মূল হোতা আপনার পার্টনার। এইট অফ ওয়ান্স, নাইট অফ ওয়ান। দেখুন থার্ড পার্টির লাইফে আমি খুব শিগগিরই কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছি। আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে থার্ড পার্টিকে নিয়ে না ভেবে, না সময় ওয়েস্ট করে আপনার নিজের লাইফে অ্যাকশন নেওয়া উচিত। থার্ড পার্টির কোনো ভ্যালু নেই। মেইন কালপ্রিট, আমি বারবার বলবো, অনেকবার বলেছি, আপনার পার্টনার যদি সঠিক মানুষ হতেন, আপনার লাইফে কোনো থার্ড পার্টি কোনো রিলেশনশিপে আপনার অধিকার কাটতে পারতেন না, ঠিক আছে, এটা আপনার প্রবলেম, আপনার পার্টনারের, তিনি সলিড মানুষ নন, ঠিক আছে। ফাইনাল কনফার্মেশন ফর মাই ভিউয়ার্স। ফাইভ অফ কয়েন্স। আপনারা বাংলায় গানটা জানেন তো? অবশ্যই জানেন। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এটা ওভারঅল কনফার্মেশন। আপনি লাইফে একলা অ্যাকসেপ্ট করুন, ভয় পাওয়াটা বন্ধ করুন। ভয় পেলে কেউ সাহারা দিতে আসবে না, হেল্প করতে আসবে না। আপনার লাইফে আপনি যতদিন একা একা ভয় পাবেন, ততদিন এক জায়গায় অন্ধকার কোনায় আটকে থাকবেন। লাইফকে একা একা এক্সপ্লোর করুন, ঠিক আছে। চ্যারেট মানে এগিয়ে চলুন। এখানেও একলা এনার্জি, এখানেও একলা এনার্জি, ঠিক আছে। কে চলে গেল, কে ভুলে গেল, ঠিক আছে, আপনার হাত পা রয়েছে, ভালো খাবার পাচ্ছেন, এন্ড অফ দ্য ডে থাকার জায়গা রয়েছে, বেসিক নিডস ফুলফিল হচ্ছে, লাইফে এগুন। একটা মানুষকে নিয়ে এত অবসেশনের মধ্যে থাকবেন না। আর যদি বেসিক নিডই ফুলফিল না হয়, পার্টনারের মুখাপেক্ষী থাকেন, তাহলেও বলবো এগিয়ে যান, নিজের কেরিয়ার বিল্ড আপ করুন। এখন আপনি বলবেন, অনেকেই বলবেন যে আমার তো বয়স চলে গেছে, কি করব। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ঠিক আছে। কিছু না পারেন অ্যাটলিস্ট ব্লগ করুন, ঠিক আছে। কিছু যদি না পারেন অ্যাটলিস্ট ব্লগ করুন, নিজের ডেইলি লাইফস্টাইল দিন, সেটাও মানুষ দেখবে। কিন্তু ফিনান্সিয়ালি নিজেকে গ্রো আপ করুন, ঠিক আছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো রে, কারো ডাক শুনে আসারই দরকার নেই। কারণ আপনার লাইফে যে হিউজ গ্রোথ আসতে চলেছে, সেটা আপনি নিজে ডিজার্ভ করেন, তার জন্য সঙ্গী সাথীর দরকার নেই, ঠিক আছে। আপনার লাইফে আজকের রিডিংয়ের মেইন গাইডেন্স হচ্ছে মোহমায়া ছেড়ে ওয়ার্দি এনাফ মানুষ যারা আপনাকে ভাবেনি, তাদেরকে ছেড়ে লাইফে এগোন। একলা একলা ভয় পাবেন না, লাইফে আপনি একলাই এসেছিলেন, এখন দুনিয়াটা জয় করার জন্য আপনাকে একলাই বেরোতে হবে, ঠিক আছে। মুভ অন করুন টক্সিক মানুষদের থেকে, ওয়েট করবেন না, মুভ অন করবেন, অলওয়েজ মুভ অন করবেন। ইন এভরি ওয়ে আপনাকে মুভ অন করতে হবে। যে ওয়ার্দি এনাফ মানুষ, সে আপনার সময় অপচয় করবে না থার্ড পার্টির জন্য, ঠিক আছে। এটা আজকের ট্যাগলাইন। যে আপনার ভ্যালু বুঝবে, সে থার্ড পার্টিকে এন্টারটেইন করে আপনার লাইফের প্রেশাস মোমেন্ট, এজ নষ্ট করবে না, ঠিক আছে। তো যে সে আপনার স্পাউসই হোক, পার্টনারই হোক, এবার মুভ অন করে নিজের লাইফে এগোনোর সময় চলে এসেছে। টেক কেয়ার, ওম নমঃ শিবায়, বি পজিটিভ, হর হর মহাদেব, এন্ড বাই।